إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা রহমত হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সৃষ্টির সেরা করে বানালেন সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষকে এবং জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম করলেন সবচেয়ে সুন্দর করে বানালেন সেই মহান রবের শানে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু সবাই আবার বলুন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদু লিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা আমরা কার শুকরিয়া আদায় করলাম যে আমরা তাসবিহটা জপলাম আমার রাসূল বলেছেন 6টা সময় রহমত নাজিল হয় কয়টার সময় 5 থেকে 6টি সময় রহমত নাজিল হয় এর মধ্যে একটি দোয়া যখন কেউ বলে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় বান্দার উপরে আরেকটা সময় হচ্ছে যোহরের সময় আল্লাহ পাকের রহমত নাজিল হয় প্রত্যেক আযানের পর পর রহমত নাজিল হয় এক সালাতের পর অন্য সালাতের মাঝামাঝি সময় আল্লাহ পাক রহমত নাজিল করেন আরেকটা সময় হচ্ছে ভোর রাতে যে সময় সবাই ঘুমিয়ে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রহমত নাজিল করেন সম্মানিত ভাইরা তে বলছেন কার পথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জোরে বলুন আল্লাহু আকবার
তোমরা জিহাদ করো আল্লাহর পথে। কার পথে? এখানে কার পথে আসছি? কার কথা শুনতে আসছি? এটাও একটা জিহাদ। এই জিহাদ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। বান্দার চেষ্টা কি মুজাহাদা বলা হয়, জিহাদ বলা হয়। কিন্তু এইরকম চেষ্টা বাম দিকেও আছে না নাই? খারাপ কাজেও আছে না নাই? ওই চেষ্টা হলো তাগুতের পক্ষে, এই চেষ্টা হলো আল্লাহর পক্ষে। এই পৃথিবীতে সকল পয়গম্বররা হকের পক্ষে দাওয়াত দিয়েছেন। সমস্ত পয়গম্বররা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বররা আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিয়েছেন, তাগুতকে পরিহার করতে বলেছেন। আর যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তার জন্য পথকে কঠিন করেন না, সহজ করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন আল্লাহু আকবার। যে আমার পথে মুজাহাদা করে, আমার পথে চেষ্টা, আমার পথে আসার জন্য চেষ্টা চালা, আমি তার জন্য সহজ করে দেই। রাস্তাটাকে আমি তার জন্য সাহাল করে দেই, সহজ করে দেই। এটা কার কথা? আসতে বললেন না, কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহর পথে টিকে থাকার জন্য সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান। ঈমানটা মজবুত করব আমরা সবাই। আল্লাহ পাক ঈমানদারকে ডেকে বলছেন, ভালো করে ঈমান আন, ঈমান মজবুত কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদারেরা ভালো করে ঈমান আনো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে ভয় করো। কি করে? ভালো করে ভয় করো। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে আর বিধর্মীর মধ্যে তফাৎ হলো। হিন্দু ভাইয়েরা গরু খায় না, মুসলমান গরু খায়। হিন্দু ভাইয়েরা খাতনা করেন না, মুসলমানরা খাতনা করে। এটাই বুঝি মুসলমান হিন্দুর মধ্যে তফাৎ নাকি? আজকে কোন এটা কি তফাৎ নাকি? এটা কিন্তু তফাৎ নয়। হিন্দু এবং মুসলিমের মধ্যে তফাৎ হবে কোনটা? মুসলমান তাওহীদ পন্থী হবে, মুসলমান শিরক মুক্ত হবে, মুসলমান বেদাত মুক্ত হবে। আর বাকিগুলো সব তারা শিরকের সাগরে হাবুডুবু খাবে। আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে তারা শিরক স্থাপন করবে। আর মুসলমান কারোর সামনে মাথা নত করবে না, একমাত্র মাথা নত করবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আর কিভাবে ইবাদত করবে তার জন্য গাইডলাইন দিয়েছেন, তার নাম কি? এটা হচ্ছে গাইড বুক। এটা কি বুক? ডেইলি গাইড বুক। এটা সবার পকেটে থাকা দরকার, সবার হৃদয়ে থাকা দরকার। ডেইলি জীবনের প্রত্যেক দিন প্রাত্যহিক জীবনের এটা হলো গাইডলাইন। বান্দা যখন একটা কদম ফেলবে, কোরআনটা খুলবে, কোরআন দেখে দেখে জীবন সাজাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি শুধু তেলাওয়াত করলেই হবে নাকি? কোরআন কি শুধু তেলাওয়াত করলেই হবে নাকি? আমার দেশে কোরআন তেলাওয়াত আছে না নাই? মিশরের আব্দুল বাসিত তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন। তিনি কোরআন তেলাওয়াতের পুরস্কার স্বরূপ সেই সময়ের জালিম শাসক জামাল নাসের তাকে ফুলের মালা দিয়েছিল। আবার সেই কোরআনের তাফসীর লিখেছিলেন সৈয়দ কুতুব। এমন তাফসীর লিখলেন তাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারল। তাহলে আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করলেন, তাকে দিল ফুলের মালা। আর সৈয়দ কুতুব এর ব্যাখ্যা লিখলেন, তার গলায় দিল হলো ফাঁসির রশি। তাহলে তেলাওয়াত আর তাফসীরের মধ্যে তফাৎ আছে না নাই? তেলাওয়াতে বাধা নাই, তেলাওয়াতে, কিন্তু তাফসীরে বাধা আছে না নাই? তার জীবন্ত সাক্ষী আমি নিজে। অনেক ভাইরা, আমি এসেছি 3 বছর, এই ময়দান আমার চেনা আছে আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ সবাই মিলেমিশে থাকতে চায় আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মরবো একদিন, মরবো না? ভয় পায় লাভটা কি? ভয় পাবো একজনকে, তিনি আমার কে? তিনি আমার কে? মুসলমান একজন কি ভয় পায়, আর কাউকে না।
কাউকে ভয় পাওয়া মানে তার মধ্যে শিরকের গন্ধে ঢুকে যাওয়া। কাউকে ভয় পাওয়া যাবে না, আনুগত্য করতে হবে। এক নাম্বার কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। তোমরা আনুগত্য করবে এক নাম্বার কার? নাম্বার 2 হলো রাসূলের। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা নেতা, যারা আমির যারা হবেন, ইসলামী দলের যারা আমির হবেন না বাম দলের আমির হবেন, ইসলামী দলের যারা আমির হবেন তাদের তোমরা আনুগত্য করবে। সেই জায়গায় যদি কোনো জটিলতা সৃষ্টি হয়ে যায় সেই সময় তোমরা ফিরে যাবে দুইজনের দিকে, আল্লাহ এবং রাসূলের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসওয়াসা কোন জায়গা থেকে দেয়? সূরা নাস সবার জানা আছে, সবাই বলি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ওয়াসওয়াসা দেয় জিন থেকে, মানুষ থেকে। শয়তানটা কি? জিন কি না? শয়তান ওয়াসওয়াসা দেয়, মানুষ ওয়াসওয়াসা দেয়। মানুষের ওয়াসওয়াসাও কিন্তু কম মারাত্মক নয়। শয়তান তো আছে। শয়তান আমাদের কয় নাম্বার দুশমন বলেন? শয়তান সব দিক থেকে অ্যাটাক করে, অক্টোপাসের মতো। তার আক্রমণটা চতুর্মুখী। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আমি তোমার বান্দাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে ধরে ফেলবো। আল্লাহ বলছেন, ও শয়তান পারবি না আমার সেই সমস্ত বান্দার। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে সমস্ত বান্দাগুলো আশ্রয় চাইবে শয়তানের কুমন্ত্রণা থেকে, কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা চাইবো কার কাছে? মুখটা ফিরায় নেব কার কাছে? এই মুখ কোনো বাবার দরবারে না, কোনো মাজারে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, কোনো কদমবুচি করার জন্য নয়। এই সম্মানজনক এই মস্তকটা মনত করব আমরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমে সুন্দর করে বলছেন, 30 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তুমি তোমার চেহারা আল্লাহমুখী করে নাও, জীবন গড়ার জন্য দিনটাকে তুমি গ্রহণ করে নাও। দিন তোমার জন্য কঠিন করে দেওয়া হয় নাই, দিন তোমার জন্য সহজ করে দেওয়া হয়েছে। অতএব তুমি তোমার চেহারাকে ঘুরিয়ে নাও কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? খুব পরিচিত আয়াত, আমার আপনার ঘরের আয়াত, আমার আপনার ঠোঁটের আয়াত। ঠোঁট মিলিয়ে মিলিয়ে জবানটা খুলে নিয়ে সবাই বলুন, ইন্নী ওয়াজ্জাহাতু
وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين জোরে বলুন আল্লাহু আকবার। চেহারা ঘোরায় নেব কার দিকে? আমি যে বারবার একটু বেশি বেশি ঘন ঘন আয়াত বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত বেশি বললে তাফসীর মাহফিলের হক বেশি আদায় হয়, কারণ শুনতে এসেছি আমরা কোন কিতাব। তবে কোরআন শরীফের আয়াত কম থাকা দরকার না বেশি থাকা দরকার? অনেক মাহফিলে লেখা থেকে তাফসীরুল কোরআন মাহফিল, সেই মাহফিলের কিছু কিছু বক্তা চলে আসেন 3 ঘন্টা কেন্দ্রে কুন্দে সবার চোখের পানি বের করে শেষ, একটা আয়াত নাই। এরকম কিছু আছে না নাই? এটা উচিত না। কোরআন শরীফের হক হচ্ছে বেশি করে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা। জোরে করে সুবহানাল্লাহ। তবে এদিক থেকে চট্টগ্রামের অঞ্চল খুব সচেতন, চট্টগ্রামের মানুষ, নোয়াখালীর মানুষ খুব সচেতন। এই এলাকায় যত আরবি বলা যায় তত বেশি খুশি হয়, কোরআন যত বলা যায় তত বেশি খুশি হয়। আবার কিছু কিছু অঞ্চল আছে, যেরকম খুলনার কিছু অঞ্চল আছে, উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চল আছে, যত আয়াত বেশি কবেন, আরবি যত বেশি কবেন, তখন সদা কয় হুজুর কি আরবি বলতে আসছে না বাংলা কিছু কবে? কি যে মুসিবত, সব দিক থেকে বিপদ। তো আমি যে বলছি কথা, আমার সঙ্গে কি সবাই কি একমত আছেন? তো কোনো আপত্তি? আয়াত শুনলে খুশি হবেন কে? আয়াত বললে বেশি খুশি হবেন কে? আল্লাহ পাক। আমরা সব ছেড়ে দেব, ঈমানটাকে ছেড়ে দিতে পারবো? ছেড়ে দিতে পারবো? কারণ ঈমানটা সবচেয়ে ছোট সম্পদ না বড় সম্পদ? দুনিয়ার সব সম্পত্তি আমার নামে, কিন্তু ঈমান নাই। লাভ আছে? আসতে কবে লাভ আছে? লাভ নাই। সোহেব রুমি নামে একজন সাহাবী বিশাল টাকার মালিক ছিলেন। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার সঙ্গে সঙ্গে তিনিও দেরি করলেন না। বিশাল সম্পত্তির মালিক হয়েছিলেন, বহু টাকা পয়সা কামাই করেছিলেন। মক্কা থেকে তিনি বের হবেন, এমন সময় কুরাইশরা তাকে অ্যাটাক করে ফেললো। কুরাইশ বলল তোমাকে মেরে ফেলবো, নচেত তোমার সম্পত্তিগুলো দখল করে ফেলবো। সোহেব রুমি বললেন মুস্কি মুস্কি হাসি মেরে, তোমরা আমার দুনিয়ার সকল সম্পত্তি নিয়ে নাও, কিন্তু ঈমানটা আমি সোহেব কখনো হারাতে চাই না। সব সম্পত্তি দিয়া মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়া মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল, দুনিয়ার সব কিছু যারা বিক্রি করে দিতে চায়, কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমরা সব কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য করব। এটাই হচ্ছে ঈমান। এই ঈমান যদি আমি আনতে চাই, যেখান থেকে তেলাওয়াত করেছি আমি, আলোচনার মধ্যে আমি চলে গিয়েছি, আয়াতটা শুধু একটু যোগ করে দিচ্ছি। হামিম সেজদার 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। جرب الله أكبر। إن الذين নিঃসন্দেহ যারা قالوا যারা বলবে, আল্লাহ পাক এখানে قرأوا বলেন নাই, قالوا বলেছেন। আল কাউলু আল কারউ এর মধ্যে তফাৎ হলো। সবাই পড়তে পারে কিন্তু সবাই তো বলতে পারে না। হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোক কোরআন পড়তে পারে কিন্তু কোরআনটা বলতে পারে না। বলার পড়ার মধ্যে তফাৎ আছে না নাই? বলার পড়ার মধ্যে তফাৎ আছে না নাই? বলা মানে হলো বিশ্বাস করে বলা, বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া। পড়া মানে জাস্ট রিডিং, একটা পড়া। এই পড়া আর বলার মধ্যে অবশ্যই তফাৎ রয়েছে। আল্লাহ বলছেন যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রবকে, একটু জোরে বলুন আমার রবকে। রব মানে কি? আল্লাহ। রব মানে আল্লাহ না, আমাদের রব আল্লাহ, কিন্তু রব মানে আল্লাহ না। রবের ব্যাখ্যাটা এত লম্বা,
গোটা রাত যাবে, ফুরাবে না, এত লম্বা। এক কথায় বলে দিই আমি এক লাইনে, সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, তিনি কে? তিনি আমার কে? আর তাকি বলে রব, তাকি বলে। তাহলে সেই আল্লাহর স্থানে পৃথিবীর কেউ থাকতে পারে? ডোনাল্ড ট্রাম্পের অভাব আছে না নাই? অনেকে চুপ করে আছে, মনে নাই। ডোনাল্ড ট্রাম্পের অভাব আছে না নাই? থেরেসা মের অভাব আছে না নাই? নরেন্দ্র মোদীর অভাব আছে না নাই? আমার দেশের কারো অভাব নেই। আজ থেকে আছে না নাই? ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোরা সব ফকিরের বাচ্চা, আমি আল্লাহ ধনী। যেরকম সুবহানাল্লাহ। এটা কার কথা? আসতে কবেন না, কার কথা? সব ফকির। ফকির মানে কি? মুখোপেক্ষী। অন্যের মুখোপেক্ষী যে হবে সেই ফকির। আর যিনি কারো মুখোপেক্ষী নন, তিনি একজনই, তিনি আমার কে? তাকে কি কারো লাগে? তাকে কি কারো প্রয়োজন হয়? আরে পৃথিবীর মানুষের লাগে কিনা বলেন? 3 দিন না খেলেই তো হুঁশ নাই, ঠিক কিনা? আর একদিন যদি 10 থেকে 12 বার টয়লেটে যায়, বউকে দেখে বলবে আম্মা আসসালামু আলাইকুম, হুঁশ থাকবে না, সব উল্টা পাল্টা, হেড অফিস গোলযোগ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে মানুষের সীমাবদ্ধতা আছে, ব্যর্থতা আছে, কিন্তু ব্যর্থতা নাই কার? অসম্পূর্ণতা, যোগ্যতা নাই কার? তিনি হচ্ছেন আমার রব। রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, লালনকারী। তিনি কেউ হবেন না, তিনি আমার কে? এই বিশাল সূর্যের মালিক কে? সূর্যের তাপ কে দেন? এই সূর্যের তাপ ডাইরেক্ট যদি পৃথিবীতে আসতো, পৃথিবীর একটা মানুষ বাঁচত না, সব শেষ হয়ে যেত। এই সূর্যের তাপটাকে আল্লাহ পাক ফিল্টারিং করেছেন। আল্লাহ পাক সূর্যের তাপকে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই স্তরগুলোকে ধীরে ধীরে আল্লাহ পাক ফিল্টারিং করে করে সূর্যের এই তাপটাকে ফিল্টারিং করে ফ্রেশ করে আল্লাহ পাক দুনিয়ার এই বায়ুমণ্ডলে ঢুকায় দিয়েছেন। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। ডোনাল্ড ট্রাম্প কি দায়িত্ব দিলে মনে হয় পারত? হ্যাঁ, পৃথিবীর কেউ পারবে? পারবে না, পৃথিবীর কেউ। তিনি আমার মালিক, আমার রব। তিনি কে? আল্লাহ পাক। পৃথিবীর কেউ এটা পারবে না। আমার ভাইয়েরা, সেই মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমার রব। পৃথিবীর সকল মূল্যবান জিনিসগুলোকে, যেগুলো এসেনশিয়াল বেশি, জরুরি বেশি, আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। সূর্যের তাপের দরকার আছে না নাই? এটার দাম আছে নাকি? দাম দেওয়া লাগে? টাকা দেওয়া লাগে না, দাম দেওয়া লাগে না, ফ্রি সার্ভিস। যেরকম সুবহানাল্লাহ। আবার অক্সিজেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন, তার কোনো মূল্য দেওয়া লাগে না, আল্লাহ পাক এটাকেও ফ্রি করেছেন। এই জন্য তিনি আমার রব। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এগুলোর চাহিদা পূরণ করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোরআন খুলবি, আমার প্রশংসা করবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আরো জোরে, আমার রবকে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আলাম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। শুধু এক জগৎ নয়, 7টা আসমান জমিনের তিনি মালিক, 7টা আসমানের তিনি মালিক। সাবআ সামাওয়াত, সব কিছুর মালিকানা কার? তিনি সব কিছু মনিটরিং করেন। এমন রব আমার রব। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة
حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين জোরে বলুন আল্লাহু আকবার সমস্ত গায়েবের মালিক কে কিন্তু আমার দেশে অনেক প্রকার লোক আছে যারা গণক এমন কিছু গণক আছে না নাই গণকের কিছু কাস্টমারও আছে না নাই গণক টিয়া পাখি নিয়ে বসে থাকে এলাকায় আছে কিনা জানি না গণক টিয়া পাখি নিয়ে বসে থাকে কিছু কাস্টমার যায় বলে ও গণক দেখো তো আমার হাতের রেখাগুলো দেখো আমার বউ জীবনে কয়টা আছে এরকম কিছু আছে না নাই গণক এখন দেখে দেখে ভান ধরে ধরে চোখ বন্ধ করে এরকম করে কয় তোর গবলে 7টা বউ এরকম আছে না যে দেখায় যে দেখে কাট্টা মুশরিক ঠিক কি না গায়েবের মালিক কে আসতে কবেন না কে আমার দেশে শিরকের প্রবণতা আমার দেশে আছে না নাই দিন অমুক দিন অমঙ্গল অমুক দিন মঙ্গল সব দিনের মঙ্গল কে সব দিন কার শনিবারে অমঙ্গল মঙ্গলবারে মঙ্গল এটা তোমার কে কইছে এরকম আছে না নাই শনিবারে বিয়ে দেওয়া যাবে না আছে নাকি এরকম শনিবারে বিয়ে হবে না মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না বাঁশ কাটলে সব ঝড়ে শেষ হয়ে যাবে এগুলো আশ্চর্য কথা ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে ট্রাকের পিছনে আমি প্রায় দেখি তো আমি একদিন এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম এই তুমি যে ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখছো এর কারণটা কি হুজুর বুঝবেন না এর মধ্যে মারেফত আছে আচ্ছা মারেফতটা কি মারেফত হলো জুতা ঝুলায় রাখলে এই জন্য আমরা বদনজর থেকে বাঁচার জন্য বদনজর থেকে জুতা ঝুলায় বদনজর থেকে বাঁচার জন্য জুতা ঝুলাবে বাঁচতে হলে আশ্রয় চাইতে হবে কার কাছে আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এক বিয়ের অনুষ্ঠানে গেলাম প্রচুর বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে ক্যাটস এন্ড ডগস মুষলধারে বৃষ্টি হচ্ছে তো আমি বললাম এই বিয়ের অনুষ্ঠানে এত বৃষ্টি কি বেকায়দা অসুবিধা হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে একজন বলতে হুজুর বৃষ্টি যে হবে না এর কারণ আছে কি যার বিয়া ও ছোটবেলায় খুব পোড়া ভাত খাইছে এই জন্য বৃষ্টি কোন তো পোড়া ভাতের রেজাল্ট থেকে বৃষ্টি হবে এগুলো যে পাইলো কই আল্লাহই জানে এগুলো সব শিরকের কথা এগুলো বিশ্বাস করা যাবে আজ থেকে মানে বিশ্বাস করা যাবে সকল মঙ্গল সকল তকদিরের ভালো মন্দ সব সিলেকশন করেন আসতে বলবেন না কে আল্লাহই জানেন সবকিছু সকল কল্যাণ কার হাতে বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আয়াত বলবো কোন শুধু আয়াত শুধু সামনে এসে ঘুরতেছে সময় নাই সব আমার গাল আমার পিঠে পিটন পড়বেই আমি যখন বলবো আমার রব আল্লাহ অবশ্যই আমার বিরুদ্ধে হুমকি ধামকি আসতেই হবে ঠিক কি না এটা সাহাবাদের ইতিহাস এটা আম্বিয়া কেরামদের ইতিহাস কোন সাহাবী আরামে রাত যাপন করতে পারেন নাই আমার নবীজির এক রাত আরামে ঘুম হয় নাই ঘুম হয়েছে 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার জিন্দেগিতে ছিলেন 10 বছরে যুদ্ধ পরিচালনা করেছেন 86টা 10 বছর যদি 86টা যুদ্ধ পরিচালনা করতে হয় ঘুমাইছি কখন ঘুমাছে তিনি হচ্ছেন সর্বাধিনায়ক সেনানায়ক সমরনায়ক সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমরা এতটুকুই বলি যে আমাদের প্রিয় নবী শুধু প্রিয় নবী নন তিনি একজন হচ্ছেন গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য একজন আদর্শের বাস্তব নমুনা সব ক্ষেত্রে রাজনীতি রাসূল আছেন না নাই আসতে কবেন না আছেন না নাই আচ্ছা সব ক্ষেত্রে তিনি ছিলেন মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জেল খাটেন নাই তিনিও জেল খেটেছেন ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন তার জেলটা দীর্ঘদিন ছিল দীর্ঘ সময় তিনি জেলখানার মধ্যে তাকে পচায় রেখেছিল কখনো একটাবারের জন্য মনক্ষুণ্ণ হননি তিনি মাঝে মাঝে ডাক দিতেন তার কারাবন্ধুদেরকে ইয়া সাহিবাই সিজন হে আমার কারাবন্ধুরা ডাক দিতেন না ইয়া এখানে আলেম ওলামা আছেন তো এখানে অনেক আলেম ওলামা যেখানে থাকে সেখানে রহমত দেন কে আর গাঁজাখোর থাকলে কিছু গাঁজাখোর আছে না নাই আছে না নাই
এমন দরবার, সেই দরবারে শুধু গাছাই চলে। সে টানগুলো দেয় কি, হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যখন নাউজুবিল্লাহ, এগুলো কিছু দরবার আছে না নাই? আছে না নাই? শক্ত হাতে এগুলোকে মোকাবেলা করতে হবে। আমার রাসূল যদি বেঁচে থাকতেন তিনি বলতেন বুলডোজার দিয়ে এগুলো ভেঙে চুরমার করে দে, ঠিক কি না? রাসূল বলেছেন এই কথা, বলেননি? যেখানে শিরকের গন্ধ হবে সেটা ভেঙে চুরমার সোজা করে দাও, আছে না নাই? হাদিসে কিন্তু এসেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে শিরকের গন্ধ আমার দেশে আছে না নাই? কবরে ফুল দেওয়া আছে না নাই? ফেব্রুয়ারি মাস তো ফুলের মাস, এত ফুল বিক্রি হয়েছে 14 ফেব্রুয়ারি, মাত্র 6 কোটি টাকা বিক্রি হয়েছে ফুল। সেই ফুল দিল সেই দিন কে কাকে দিল? স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে, ভাই তার ভাইকে। কে কাকে দিল ফুল কিনা? মগা মগিকে, টোনা টুনিকে, ঠিক কিনা? ওয়াকাম কুকাম করলো, গাছের গোড়ায় গোড়ায় বসে বুকে বুক মিলে হাতে হাত মিলে নোংরামি করলো। ওগুলো বন্ধ করতে পারেন না। উচিত ছিল প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করে এই দুষ্টামি নোংরামি বন্ধ করে দেওয়া। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন কল্যাণের জন্য। কিসের জন্য? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য। কিন্তু আজকে ভালো কাজ বেশি না ওয়াকাম বেশি? ভালো কাজ বেশি না ওয়াকাম বেশি? কত কব আমি, কত বলবো? কথা কিন্তু অনেক আছে, সময় লাগবে। আজকে যা আছে কপালে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি অনেক কষ্ট করেছেন। এই বৃষ্টি, এই অসময়ের বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এসেছেন। তারা চ্যালেঞ্জে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করো। বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছিল, প্রতিকূল পরিবেশের মজা কিন্তু আলাদা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সাহেব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাবন্দীদেরকে ডাক দিয়ে বলতেন, ইয়া সাহিবাই সিজন। আমি যখন ভিতরে থেকে, ইনসাইডে থেকে যখন সূরা ইউসুফ পড়তেছিলাম, দেখি যে এই আয়াতটা আমার চোখের সামনে চলে আসলো। আমিও ডাকতে লাগলাম, ইয়া সাহিবাই সিজন। ওরা আর বোঝে না, ওরাকে হুজুর কি কন? বললাম, হে কারা বন্ধুরা। এটার বাংলায় এখন থেকে কবে মাঝে মাঝে বলতাম ইয়া সাহিবাই সিজন, বলে লাব্বাইকা হাজি, আল্লাহু আকবার। তো মনে মনে ভাবলাম যে এই ইয়া সাহিবাই সিজন, এই আয়াতের হক তো বাইরে আদায় হবে না, জেলখানায় আদায় হতে হবে। তাহলে আয়াতের হক আদায় করার জন্য মাঝে মাঝে যাওয়ার দরকার আছে না? আস্তে কোন কোন আছে না নাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। দেখছেন সবাই আমিন কইছে কি? কষ্ট হচ্ছে আপনাদের? সুন্নাত বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম কেন জেলে ঢুকলেন, জেলখানায় কেন তাকে নিয়ে যাওয়া হলো, সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। এরপর জানা কথাগুলো শুনলেও মজা আছে না নাই? সূরা ফাতিহা মুখস্থ নাই কার? সবার মুখস্থ আছে না নাই? এরপর মজা আছে না নাই? না মনে হয় সারা জীবন সূরা ফাতিহা কইছে, আজকে কুলহু দেব, এরকম মনে হয় নাকি? এরকম তো মনে হয় না। ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সূরা ইউসুফ এসেছে, ফার্স্ট টু লাস্ট ধারাবাহিক কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কথা আল্লাহ পাক উপস্থাপন করেছেন, পৃথিবীর কোন উপন্যাস এই সূরার সঙ্গে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তার বিরুদ্ধে মামলা দিল কি? তার বিরুদ্ধে মামলা দিল উল্টা। তিনি বাঁচার জন্য চেষ্টা চালালেন, তিনি তার যৌবনটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা চালালেন, তিনি তার নিজের সম্মানকে, নিজের যৌবনকে সংরক্ষণ করার জন্য তিনি হাজারো চেষ্টা চালালেন, প্রাণান্তকর চেষ্টা চালালেন। তিনি সফল হয়ে গেলেন। জুলাইখা তাকে বারবার চেষ্টা করলো তাকে তার চরিত্রকে হনন করার জন্য, কিন্তু বারবার তিনি বললেন, জুলাইখারে আমার জন্য তুমি যতই দিওয়ানা হও না কেন, হাজারো বার চেষ্টা করো, তুমি পারবে না। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে বেশি ভয় করি। কাকে ভয় করি? কাকে ভয় করি?
আল্লাহকে ভয় করি। হাজারো চেষ্টা করে যখন পারলো না, ব্যর্থ চেষ্টা করতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি ঘরের মধ্যে আটকা পড়ে গেলেন। তাকে ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে নিল, 12টা দরজা তালাবদ্ধ করলো, ঘরের মধ্যে নিয়ে তার সামনে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মহিলা রাজরানী সেই সময় তার সামনে দাঁড়ায়া জুলাইখা বলতেছে, দেখো আমার দিকে একটাবারের জন্য তাকাও, আমার চোখের চাহনি দেখো, আমার মসৃণ কালো চুল দেখো, আমার রূপ যৌবন দেখো, আমার দিকে একটাবার তাকাও। কিন্তু তিনি কি করলেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তিনি তার দৃষ্টি অবনত করলেন নিচের দিকে, তিনি তাকালেন, একটাবারের জন্য তাকালেন না। এই যুবকের স্থান হবে জাহান্নাম না জান্নাত? আস্তে কবে না, জাহান্নাম না জান্নাত? এখন এই চরিত্রের দরকার আছে না নাই? কম দরকার না বেশি দরকার? তাকাবো, বইয়ের দিকে কেন তাকাবো না? কোনো গুনাহ হবে? বইয়ের দিকে তাকালে গুনাহ হবে না। আবার পরের বউ না, কিন্তু আবার নিজের বউ হতে বলেন হুজুর বইয়ের দিকে তাকালে গুনাহ হবে না, যার বিয়ে হবে তার দিকে তাকাবো। নিজের বইয়ের দিকে তাকালে গুনাহ হবে না, কিন্তু পরের বইয়ের দিকে তাকানো যাবে না। কারণ আল্লাহ পাকের মধ্যে একটা আকর্ষণ দিয়েছেন বটে, কিন্তু সে আকর্ষণ থাকবে সব পুরুষের মধ্যে, কোনো আপত্তি নাই। কিন্তু পরের বউ না নিজের বউ, কিছুই কয় না। পরের বউ না নিজের বউ? নিজের বইয়ের দিকে তাকাবো, সওয়াব পেয়ে যাব, আল্লাহ পাক সওয়াব লিখতে থাকবেন। স্বামী স্ত্রী যখন সুসম্পর্ক থাকে আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। নারীর প্রতি আকর্ষণ পুরুষের থাকবেই, এটা স্বাভাবিক। পুরুষের প্রতি নারীর আকর্ষণ থাকবে, এটা স্বাভাবিক। আকর্ষণ কে দিয়েছেন? সবার মধ্যে আকর্ষণ আছে না নাই? অনেকে চুপ করে আছে, মনে হয় নাই। যার নাই তার পুরুষত্ব নাই। আকর্ষণ আছে না নাই? এই আকর্ষণ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণ করা হয়েছে পার্থিব জীবনে। 1 নাম্বার হলো নারী। 1 নাম্বার কি বলেন? নারী। এই পৃথিবীতে সবচেয়ে উলঙ্গ করে বের করা হয়েছে কাকে? নারীকে। নারীকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা তো আকর্ষণ না, এটা তার সম্মানকে হানি করা। যে কোনো জিনিসের আকর্ষণকে আল্লাহ পাক পুরুষের জন্য দিয়েছেন, কিন্তু এই আকর্ষণকে আজকে নষ্ট করা হচ্ছে। মেয়েদেরকে আজকে পণ্য সামগ্রীর মতো বাইরে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে এমন ভাবে ডিসপ্লে করা হচ্ছে যেন এটা মানুষ না, এটা একটা পণ্য সামগ্রী। আল্লাহকে এই হুকুম দিয়েছেন নাকি? আজ থেকে এই হুকুম দিয়েছেন নাকি? এই হুকুম দেননি। 6টা জিনিস আকর্ষণীয়। নারী, পঞ্জীবিতের স্বর্ণরৌপ্য, অল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত অশ্ব, চতুষ্পদ জন্তু, এরপরে শস্যাদি, এরপরে কি? শস্যাদির 1 নম্বর হলো যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী, ওয়াল বানিন, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকানতারা, পঞ্জীবিতের স্বর্ণরৌপ্য, ওয়াল খাইলিল মুসাওওয়ামা, চিহ্নিত অশ্ব মানে হলো দামি দামি যানবাহন। এরপরে হচ্ছে ওয়াল আন'আম, চতুষ্পদ জন্তু, ওয়াল হারথ, এর বলে শস্যাদি। এই সমস্ত কিছুর মধ্যে আকর্ষণ দিয়েছেন কে? আজ থেকে হবে না, আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ পাক 1 নম্বর আকর্ষণ রাখলেন নারীকে, পুরুষের জন্য, আর পুরুষকে নারীর জন্য। এই আকর্ষণ থেকে যাবে, কিন্তু আকর্ষণটা থাকতে হবে বৈধ আকর্ষণ। মেয়ের দিকে আমি তাকাবো না কেন? কিন্তু সেই মেয়েটা হতে হবে আমার বউ। কিন্তু পরের মেয়ের দিকে তাকানো যাবে? তাকালে সওয়াব না গুনাহ হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম তাকালেন না, না তাকিয়ে নিম্নগামী করলেন তার দৃষ্টি। কিন্তু জুলাইখা বারবার চেষ্টা চালায়, তিনি তাকে কাবু করতে পারছেন না। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। চোখ বন্ধ করে দৌড় মারলেন দরজার দিকে, তালাবদ্ধ দরজা পটপট করে খুলে গেল। বাইরে বের হলেন। বাইরে বের হয়ে যখন দৌড়াতে লাগলেন, পিছন থেকে জুলাইখাও দৌড়ালো। লম্বা লম্বা নখ,
জুব্বার পিছন দিকে টেনে ধরলো, কামিসুহু মিন দুবুরিন, জুব্বা টান মেরে ধরলো, জুব্বার কাপড়টা ছিঁড়ে গেল। সামনে মিশরের বাদশা আজিজ সামনে দাঁড়ায় বলে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব। মামলা হয়ে গেল। সেই মামলার আসামি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেলখানায় ঢুকে গেলেন। সেই জেলখানায় থাকতে থাকতে আল্লাহ পাক এমন সম্মান দিলেন, শেষ পর্যন্ত জেলখানা থেকে মন্ত্রিত্ব হয়ে সেই জায়গা থেকে আল্লাহ পাক তাকে বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? হেফাজত করার মালিক কে? আল্লাহ পাক। এইরকম করে করে আমার নবীর জীবনেও অনেক পরীক্ষা এসেছে। দুনিয়ার জিন্দেগি, বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের যে জেলখানা, সেখানে খাবার আছে, সব কিছু আছে। একদিন দেখলাম এক বুড়া চাচা, দেখি ওই জেলখানার মধ্যেই দাড়ি চুল সাইজ করতে গেছে। দাড়ি চুল সাইজ করে সাদা চুল লাল টকটকে বানাইছে। বললাম চাচা এটা কোথায়? বাবা একটু সাইজ হলাম। কি হলাম? একটু সাইজ হলাম। জেলখানার মধ্যে এখন চুল কালার করা যায়, তারপরে কি বলে সুন্দর করে সাজগোজ করা যায়, সবকিছু করা যায়। কিন্তু আমার নবীর জেলখানা কি এমন ছিল? আমার নবীর জেলখানা কি এমন ছিল? না। ঘর নাই, থাকার কোনো বিছানা নাই, খোলা আকাশের নিচে পাহাড়ের পদদেশে 3.5 বছর আমার রাসূলকে থাকতে হয়েছে। খাবার পর্যন্ত পাননি। সাহাবা কেরাম খাবার না পেয়ে বাবলা গাছের দিকে দৌড় মেরে চলে গেছেন। বাবলা গাছের ছালটা টেনে টেনে হাতের নাগালে নিয়ে এসে যখন মুখে নিতে নিয়েছেন, সেই ছালের সঙ্গে ছিল কাঁটা। সেই কাঁটা ঢুকে গেছে ঠোঁটের ভিতরে। ঠোঁট থেকে রক্ত টপ টপ করে পড়তেছিল। খাওয়া বন্ধ হয়ে গেছে। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকট হয়ে গেছে। তবু তারা বলেননি যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহা মেনেছি। আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? আস্তে কবেন, আমার রব কে? এবং এর উপরে টিকে থাকা চাই। সবাইকে টিকে থাকতে রাজি আছি? সবাইকে টিকে থাকতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সাহাবা কেরামকে চোখের সামনে, আমার নবীর চোখের সামনে ধরা হয়েছে। তখন রাসূলের মক্কায় কোনো পাওয়ার ছিল না। রাসূল শুধু বলেছেন, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হাসতে হাসতে চলে গেছেন ফাঁসির মঞ্চে। তবুও তারা কালিমার পথ থেকে, আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ নড়েননি। তারা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? এবং সুম্মা ইসতাকামু,